প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা কিভাবে করব। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, কোনো কিছু জানতে চাই। তো সেই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা দেখে নিই। প্রথমে যেটা বলে রাখা দরকার সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের, ইয়েস নো কোশ্চেন বা সিম্পল কোশ্চেন সেন্টেন্স, আর একটা ডব্লিউএস কোশ্চেন বা ইনফরমেশন কোশ্চেন সেন্টেন্স। সবার প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন সেন্টেন্সের নারেশন ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা দেখে নেব। তাহলে আমি দুটি বাক্য লিখে নিয়েছি। ইজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? তাহলে সে কি ক্রিকেট খেলে এই বাক্যটা আছে প্রশ্নবাচক বাক্য, এবং এই বাক্যটা উত্তরটা হতে পারে হ্যাঁ অথবা না। এই বাক্যের উত্তরটা হতে পারে হ্যাঁ অথবা না, অর্থাৎ এই বাক্যটা ইয়েস নো কোশ্চেন। এবার এই ইয়েস নো কোশ্চেনের আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা দেখে নেব। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? ইজ হি প্লে ক্রিকেট? এখানে সাবজেক্ট আছে হি, প্লে ভার্ব, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। যেহেতু প্রশ্নবাচক বাক্য, সবার প্রথমে আমরা অবজেক্ট, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসে এসে। তাহলে আমরা যেহেতু বাক্যটা প্রশ্নবাচক বাক্য, সেই জন্য আমরা কি করব, প্রশ্নবাচক বাক্যের প্রথমে ভার্ব বসাবো। এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে? ইজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, মানে যদি যদি এটাকে আমরা আম, যদি এই বাক্যটাকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে সাজাই বা স্টেটমেন্টের ভঙ্গিতে সাজাই, তাহলে কি হয়ে যায়? হি প্লেস ক্রিকেট, তাই কি না? এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবাচক বাক্যের ভঙ্গিতে না রেখে যদি স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্যের ভঙ্গিতে সাজাই, তাহলে কি হয়ে যাচ্ছে? হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্ট হি, প্লেস হচ্ছে ভার্ব, আর অবজেক্টটা হচ্ছে ক্রিকেট। এবারে এই স্টেটমেন্ট বাক্যটাকে আমরা যদি এবার ভয়েস চেঞ্জ করি, তাহলে কি হয়ে যাবে? ক্রিকেট ইজ প্লেড বাই হিম, তাই কি না? তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই হিম এরকম হয়ে যাচ্ছে। এবারে যেহেতু এটা স্টেটমেন্ট, এই প্রশ্নবাচক বাক্যটা স্টেটমেন্ট বানিয়ে আমরা সেটার ভয়েস চেঞ্জ করলাম, তাহলে ভয়েস চেঞ্জ করে যে বাক্যটা পেলাম সেটাও হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স একটি, কিন্তু আমাদের প্রশ্নে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো কোশ্চেন সেন্টেন্স। সবার প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, এরকম বসবে। তাহলে আমরা কি করব? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স পেলাম, যেটা ভয়েস চেঞ্জ করে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি পেলাম, সেই সেন্টেন্সটি আগে কি আছে? সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে মেন ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্বটা ভার্বের পরে মেন ভার্ব আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এটাকেই প্রশ্নবাচক বাক্য বানালে কি হবে? এটাকেই যদি আমরা প্রশ্নবাচক বাক্য বানাই, তাহলে কি হবে? ইজ ক্রিকেট প্লেড, ইজ ক্রিকেট প্লেড বাই হিম? তার দ্বারা কি ক্রিকেট খেলা হয়? তাহলে আমরা এই যে প্রশ্নবাচক বাক্যটা আছে, যেটা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই বাক্যটারই আমরা স্টেটমেন্ট আগে বানিয়ে নেব। সহজ করে বোঝার জন্য আগে আমরা স্টেটমেন্ট বাক্য বানিয়ে নেব। ইজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে, এটাকে আমরা প্রশ্নবাচক থেকে যদি স্টেটমেন্টে বানিয়ে নেই, তাহলে কি হবে? হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এইবারে এই বাক্যটার, এই স্টেটমেন্ট তৈরি করা বাক্যটার স্টেটমেন্টের ভঙ্গিতে থাকা এই বাক্যটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে কি হয়ে যাবে? হি প্লেস ক্রিকেট সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে আসে, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। হি প্লেস ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের
প্যাসিভ ভয়েসটা পেলাম ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এইবারে এখানে আগে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপরে মেন ভার্ব আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন এটাকে প্রশ্নবাচক, যেহেতু বাক্যটা মেন বাক্যটা প্রশ্নবাচক বাক্য ছিল, তাহলে এইটারও এর যে প্রশ্ন ইয়েটা পাবো আমরা, প্যাসিভ ভয়েসটা পাবো, সেটাও প্রশ্নবাচক বাক্যই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে স্টেটমেন্ট সেন্টেন্স থেকে বাক্য, যেই প্যাসিভ ভয়েসের বাক্যটা পেলাম, সেই বাক্যটার আগে সাবজেক্ট, এখানে আগে সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, কিন্তু আমরা কি করব, এটাকে প্রশ্নবাচক বাক্য করে নেওয়ার জন্য আগে ভার্ব করব, তারপরে সাবজেক্ট করব, মানে আগে অক্সিলিয়ারি ভার্ব করব, তারপরে সাবজেক্ট করব, তারপরে মেন ভার্ব বসাবো। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই হিম করে এটাকে আমরা পাল্টে দিয়ে কি করব, ইজ ক্রিকেট প্লেড বাই হিম, আর সেটাই আমরা এখানে বসিয়ে দেব, ইজ ক্রিকেট প্লেড বাই হিম। তার দ্বারা কি ক্রিকেট খেলা হয়? তাহলে আমরা এইভাবে খুব সহজে প্রশ্নবাচক বাক্যটাকে আগে স্টেটমেন্ট বানিয়ে নিয়ে তার প্যাসিভ ভয়েস করে, তার ভয়েস চেঞ্জ করে, সেইখানে আমরা আগে ভার্ব আছে, আগে সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে ভার্বের জায়গাতে আর ভার্বটাকে সাবজেক্টের জায়গাতে করে নেব। অর্থাৎ ভার্ব পার্টে যদি দুটি একের বেশি ওয়ার্ড থাকে, তাহলে আমরা কি করব, আগে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর মেইন ভার্ব বসাবো, তারপর বাই প্রিপোজিশন বসিয়ে তারপর অবজেক্ট বসাবো, অবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা বসাবো। তাহলে ইজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে, এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হয়ে যাবে, ইজ ক্রিকেট প্লেড বাই হিম, ক্রিকেট কি তার দ্বারা খেলা হয়, এরকম হয়ে যাবে। এবার ক্যান ইউ ড্রাইভ এ কার, যদি আমরা বাক্যের অর্থ বুঝে করি তবুও কিন্তু খুব সহজ হবে, আর না পারলে আমরা প্রশ্নবাচক বাক্যটাকে স্টেটমেন্ট বানিয়ে তার ভয়েস চেঞ্জ করে, তারপরে সেটাকে আগে ভার্বের আগে ভার্ব বসিয়ে তারপর সাবজেক্ট করে নেবো, সাবজেক্টের জায়গায় ভার্ব আর ভার্বের জায়গায় সাবজেক্ট বসিয়ে, মানে এই বাক্যটারই ভয়েস আমরা স্টেটমেন্ট থেকে কোশ্চেন বানিয়ে নেব। তাহলে যেটা পাবো সেটাই হয়ে যাবে এই কোশ্চেন সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করে পাওয়া বাক্যটি। তাহলে ক্যান ইউ ড্রাইভ এ কার, তুমি কি একটি গাড়ি চালাতে পারো, তুমি কি গাড়ি চালাতে পারো। এখানে দেখো আগে এখানে সাবজেক্ট কি আছে, ইউ সাবজেক্ট, ড্রাইভ হচ্ছে ভার্ব, আর কার হয়ে যাচ্ছে অবজেক্ট। আমরা জানি প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যেটি অবজেক্ট সেটি সাবজেক্ট হয়ে যায়, কিন্তু যেহেতু বাক্যটি প্রশ্নবাচক বাক্য, তাহলে আমরা কি করব, আগে এখানে আগে ভার্ব বসাবো। আচ্ছা ধরে নেই ইউ ড্রাইভ এ কার, এটা প্রশ্নবাচক বাক্যটা যদি ইউ, ক্যান ইউ ড্রাইভ এ কার প্রশ্নবাচক বাক্য, যদি এটাকে যদি আমরা স্টেটমেন্ট করি এই প্রশ্নবাচক বাক্যটিকে, তাহলে কি হয়ে যাবে, ইউ ড্রাইভ এ কার, এইভাবে ধরে নিলাম। তাহলে এ কার ইজ ড্রিভেন বাই ইউ, এরকম হয়ে যাচ্ছে। বা ইউ ক্যান ড্রাইভ এ কার ধরে নিলাম, এখানে যদি ক্যান ভার্বটা আছে, তাহলে আমরা ইউ ক্যান ড্রাইভ এ কার এরকম যদি ধরে নিই, তাহলে হবে ক্যান এ কার, ক্যান ইউ ড্রাইভ এ কার, তুমি কি গাড়ি চালাতে পারো। এই বাক্যটাকে যদি আমরা স্টেটমেন্ট বানিয়ে দিই, তাহলে কি হবে, ইউ ক্যান ড্রাইভ এ কার, তাহলে অবজেক্টটা হয়ে যাচ্ছে এ কার। তাহলে এই যে এটাকে যদি স্টেটমেন্ট বানিয়ে দিই, কি হয়, এখানে কি হয়ে যাবে, ইউ ক্যান ড্রাইভ এ কার, তুমি গাড়ি চালাতে পারো। এবারে অবজেক্ট সাবজেক্টটাকে আমরা এটাকে প্যাসিভ ভয়েস করলে কি কি পাবো আমরা, এখানে অবজেক্ট আছে এ কার, তাহলে এ কার ইজ ক্যান বি ড্রিভেন বাই ইউ, তাই তো। তাহলে এই প্রশ্নবাচক বাক্যটাকে যদি আমরা স্টেটমেন্ট করে নিই, তাহলে হয়ে যাবে ইউ ক্যান ড্রাইভ এ কার, তুমি গাড়ি চালাতে পারো। এবার এই স্টেটমেন্ট করা বাক্যটার যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে হবে এ কার ক্যান বি ড্রিভেন বাই ইউ। এইবারে যেহেতু মেন বাক্যটা একটা প্রশ্নবাচক বাক্য, সেই জন্য আমরা কিন্তু এই যে প্যাসিভ ভয়েস করা যে বাক্যটি পেলাম, সেই বাক্যটাকে আমরা প্রশ্নবাচক বাক্যে পরিণত করব। অর্থাৎ এখানে সাবজেক্ট আগে আছে, তারপরে ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপর অন্যান্য ভার্বগুলো রয়েছে। আমরা কি করব, আগে ভার্ব অক্সিলিয়ারি, প্রথম অক্সিলিয়ারি ভার্বটা বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, আর তারপরে অন্যান্য ওয়ার্ডগুলো বসিয়ে দেবো, তাহলে এটা প্রশ্নবাচক বাক্য হয়ে যাবে। তাহলে ক্যান এ কার বি ড্রিভেন বাই ইউ, ড্রিভেন বাই ইউ। তাহলে ক্যান ইউ ড্রাইভ এ কার, এটার ভয়েস চেঞ্জ করলে আমরা কি পাবো, ক্যান এ কার বি ড্রিভেন বাই ইউ, তোমার দ্বারা কি একটি গাড়ি চালানো যেতে পারে, বা গাড়ি চালানো যেতে পারে। তাহলে এইভাবে আমরা খুব সহজে প্রশ্নবাচক বাক্যকে প্রথমে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স করে,
সেইটার ভয়েস চেঞ্জ করার পরে ওই ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্সের যে প্যাসিভ ভয়েসটা পেলাম সেইটাকে আমরা প্রশ্নবাচক বাক্যে পরিণত করলেই একটা প্রশ্নবাচক বাক্যের যে ভয়েস চেঞ্জ করা বাক্যটি পেয়ে যাও। বা অর্থ বুঝেও যদি আমরা করে থাকি তাহলে কিন্তু খুব সহজ হবে। দুইভাবে আমি শিখিয়ে রাখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক আছে, এইবারে আমরা আরেকটা বাক্য দেখে নিই। আর ইউ রিডিং এ বুক? তুমি কি বই পড়ছো? তাহলে এখানে প্যাসিভ ভয়েস করলে আমরা কি পাবো? আর ইউ রিডিং এ বুক? তুমি কি বই পড়ছো? একটি বই কি পড়া হচ্ছে তোমার দ্বারা? এরকম হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু সাবজেক্টটা এখানে ইউ আছে আর অবজেক্টটা এ বুক আছে, তাহলে প্যাসিভ ভয়েসে এই বুকটাই সাবজেক্ট হয়ে যাবে। এই বুকটা যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে আগে প্রশ্নবাচক বাক্যে ভার্ব বসাতে হবে। এই বুকের এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বি ভার্ব হিসেবে কি বসাবো? ইজ। ইজ এ বুক বিইং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেই জন্য বিইং চলে আসবে। ইজ এ বুক বিইং রেড বাই ইউ, এরকম হয়ে যাবে। আর ইউ রিডিং এ বুক? তুমি কি বই পড়ছো? ইজ এ বুক বিইং রেড বাই ইউ? তোমার দ্বারা কি একটা বই পড়া হচ্ছে? এরকম হয়ে যাবে। এবারে আমরা পরে আরেকটি বাক্য দেখে নেই। 4 নম্বর বাক্য হচ্ছে ডিড ইউ রাইট এ লেটার? তুমি কি একটি চিঠি লিখেছিলে? তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। ডিড ইউ রাইট এ লেটার? তুমি কি একটি চিঠি লিখেছিলে? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে আ লেটার। তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট হচ্ছে এ লেটার, যা সিম্পল পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন কি? সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসাতে হয়, তারপরে মেন ভার্ব, তারপরে বাই প্রিপোজিশন বসিয়ে অবজেক্টটি বসাতে হবে। যেহেতু এটা প্রশ্নবাচক বাক্য তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করার আগে অবশ্যই অবজেক্টটাকে সাবজেক্ট করব আমরা প্যাসিভ ভয়েসে, কিন্তু তার আগে আমরা সেই সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব বসাবো। সেই বি ভার্বটা হবে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এই ক্ষেত্রে বি ভার্ব হবে ওয়াজ। ওয়াজ তারপর অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে। ওয়াজ এ লেটার, তারপরে ভার্বের থার্ড ফর্ম রাইট রোড রিটেন। ওয়াজ এ লেটার রিটেন বাই ইউ? ডিড ইউ রাইট এ লেটার? তুমি কি একটা চিঠি লিখেছিলে? তাহলে এর প্যাসিভ ভয়েস হয়ে যাবে ওয়াজ এ লেটার রিটেন বাই ইউ? একটা চিঠি কি লেখা হয়েছিল তোমার দ্বারা? এইভাবে আমরা ইয়েস নো কোশ্চেনের বা ইয়েস নো কোশ্চেন সেন্টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। এইবারে আমরা ডব্লিউএস কোশ্চেন বা ইনফরমেশন কোশ্চেন সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা দেখে নেব। যদি আমরা লিখি হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? তাহলে ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ডব্লিউএস কোশ্চেনের যে ওয়ার্ডটা থাকবে, ডব্লিউএস ওয়ার্ডটা সেটাই সবার প্রথমে বসাতে হবে প্যাসিভ ভয়েস করতে গেলে। তাহলে প্যাসিভ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তুমি কাজটা করছো। এবারে যদি এটার প্যাসিভ ভয়েস করি তাহলে প্রথমে যে ডব্লিউএস ওয়ার্ডটা আছে সেটাই আগে বসাবো। তারপরে আমরা ভার্ব বসাবো। তুমি কি করছো? কি করা হচ্ছে তোমার দ্বারা? এরকম হয়ে যাবে। হোয়াট ইজ বিং
ডান বাই ইউ। এই ক্ষেত্রে হোয়াটটাই যেন এখানে সাবজেক্টের মতো থাকছে। হোয়াট ইজ বিং ডান বাই ইউ, কি করা হচ্ছে তোমার দ্বারা। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট ইজ বিং ডান বাই ইউ, কি করা হচ্ছে তোমার দ্বারা। এইবারে যদি আমরা আরেকটা বাক্য লিখি, হোয়াই ইজ হি রাইটিং এ লেটার, সে কেন একটি চিঠি লিখছে। তাহলে এখানে ডব্লিউ ওয়ার্ড যেটা আছে সেটাকে বসবে। হোয়াই ইজ হি রাইটিং এ লেটার, কেন সে একটা চিঠি লিখছে। তাহলে কেন একটা চিঠি লেখা হচ্ছে তার দ্বারা, অবজেক্ট এখানে আছে লেটার। হোয়াই ইজ এ লেটার বিং রিটেন বাই হিম। হোয়াই ইজ হি রাইটিং এ লেটার, হোয়াই ইজ এ লেটার বিং রিটেন বাই হিম, কেন একটা চিঠি লেখা হচ্ছে তার দ্বারা। এইভাবে সবার আগে আমরা ডাব্লিউ ওয়ার্ডটা বসিয়ে নেব, তারপর ভার্ব বসাবো, অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট করে নেব। বাকি নিয়মটা একই রকম। এইভাবে আমরা অর্থ বুঝে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো। এরপরে আমরা আরো কয়েকটা বাক্য দেখে নিই। হু টট ইউ, কে তোমাকে পড়িয়ে, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসটা কি পাবো আমরা, হু থাকলে বাই হুম করে দেবো, বাই হুম, ওয়ার, এখানে দুটো অবজেক্ট আছে ইউ আর ইংলিশ, তাহলে এক্ষেত্রে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো। বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। তাহলে কি পেলাম আমরা এখানে, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়েছে। বাই হুম মানে কার দ্বারা, ওয়ার ইউ টট ইংলিশ, কার দ্বারা তোমাকে শেখানো হয়েছে ইংরেজি। অথবা আমরা এটাও করতে পারি, বাই হুম মানে এই ক্ষেত্রে আমরা আগে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, এরপরে আমরা এখানেও একটা অবজেক্ট আছে, কে শিখিয়েছে, কি শিখিয়েছে। তাহলে সরি, কে তোমাকে শিখিয়েছে এবং কি শিখিয়েছে, ইংরেজি শিখিয়েছে। তাহলে এটাও একটা, এটা ইনডিরেক্ট অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট, তাই কি না। তাহলে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাতে পারি প্যাসিভ ভয়েসে। এখানে আমরা প্রথমে সাবজেক্ট বানিয়েছি ইনডিরেক্ট অবজেক্টটাকে, এরপরে আমরা ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তাহলে অপর একটি অবজেক্ট যে যেটি থাকছে সেটা অবজেক্ট পড়ে থাকবে, মানে রিটেইনড অবজেক্ট হবে এই ক্ষেত্রে। দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাতে পারি। তাহলে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, আর একটা হবে কি, বাই হুম ওয়াজ ইংলিশ টট টু ইউ, কার দ্বারা ইংরেজি শেখানো হয়েছে তোমাকে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য রাখবো যে এই যে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট মানে যেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আর কি প্যাসিভ ভয়েসে এসে, সেই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার বা ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ বসাচ্ছি। আর সাবজেক্টটা যদি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার ব্যতীত অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে আমরা ওয়ার ব্যবহার করছি। মানে আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে, বি ভার্বটাকে ব্যবহার করছি।
হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়েছিল। বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, কার দ্বারা তোমাকে ইংরেজি শেখানো হয়েছিল। বা বাই হুম ওয়াজ ইংলিশ টট টু ইউ, কার দ্বারা ইংরেজি শেখানো হয়েছিল তোমাকে। এইরকম ভাবে আমরা খুব সহজে অর্থ বুঝে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো।